প্রেম। দীপ্তরূপ আর শিখাশ্রীর আজ বিবাহবার্ষিকী। বিবাহিত জীবনের ৩৫ বছর পূর্ণ হলো আজ। ফাল্গুন মাসের সন্ধ্যা, হালকা দক্ষিণা বাতাস বইছে। খোলা আকাশের নিচে ছাদের ওপর পায়চারি করছে দুজনেই। স্নিগ্ধ চাঁদের আলো ওদের ভিজিয়ে দিচ্ছে দুজনকে। ফেলে আসা জীবনের কত কথা, ৩৫টা বছর কিভাবে যে কেটে গেল সেসব কথাই নিজেদের মধ্যে বলে চলেছে। ৩৫ বছর বললে ভুল হবে, আরও 10 বছরের প্রেম, হিসেবটা ৪৫ বছর। ফেলে আসা জীবনের স্মৃতি রোমন্থন করতে গিয়ে কত টুকরো টুকরো ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে আজ। এত বড় বাড়িতে আজ ওরা দুজন, একটি মাত্র ছেলে। ছেলে বাইরে থাকে। 1 বছর হলো ছেলের বিয়ে হয়েছে। এমন আনন্দের দিনে ছেলে আসতে পারেনি তাদের কাছে। তার জন্য একটুও আক্ষেপ নেই ওদের, কারণ এটাই জীবন। সন্তানের সুন্দর কেরিয়ার চাইলে তাকে ছেড়েই থাকতে হবে। ছেলে বৌমা ফোন করে শুভেচ্ছা জানিয়েছে সকালেই। হঠাৎ করে মোবাইলটা আবার রিং হচ্ছে দেখে দীপ্ত শিখাশ্রীকে জিজ্ঞেস করে, এমন সময় কে ফোন করলো আবার? তোমার বৌমা মিথুন। সকালে তো মিথুন কল করেছিল। ভালো করে কথা হয়নি তখন, বলেছিল সন্ধ্যায় আর একবার করবে, আর অফিস যাবার তাড়াও ছিল তখন। মিথুন কল করে শিখাশ্রীর সাথে বেশ খানিকক্ষণ কথা বলে। অনেক কথা বলার পর মিথুন জিজ্ঞাসা করে, আচ্ছা মা, আপনাদের এত বছরের সম্পর্ক, এতগুলো দিন একসঙ্গে কাটিয়ে ফেললেন, আপনাদের মধ্যে এই অসম্ভব মিল, এত বছর পরেও আপনাদের মধ্যে সেই ভালোবাসা, সেই রোমান্টিকতা আজও বজায় আছে। এখনও সেই খোলা আকাশের নিচে চাঁদের আলো মেখে একান্তে সময় কাটাচ্ছেন। তা আমাদের জন্য আজকের দিনে কী টিপস দেবেন? শোনো বৌমা, এটা একটা সহজ রসায়ন মাত্র। আমরাও চাই তোমরাও এভাবে অনেক অনেক বছর একসঙ্গে কাটাও। এই যে তোমার শ্বশুর আর আমার সম্পর্কটা কেমন জানো? আমাদের দাঁত আর জিভের মতো। দেখবে দাঁত আর জিভ সবসময় একসঙ্গে থাকে, কিন্তু তাল বেতাল হলেই, জিভের ওপর দাঁত পড়ে গেলেই জিভটা কেটে যায়। আমরা বলি কামড়ে দিয়েছি, তাতে হয়তো রক্ত বেরিয়ে যায়, কিছুটা ব্যথাও হয়। তাই বলে কি দাঁত আর জিভ আলাদা হয়ে যায়? হয় না। পরে জিভের এই ক্ষতটা দেখার জন্য দাঁতই এগিয়ে যায়। কামড় বসানো ওই জায়গাটাতে আবার দাঁত দিয়েই শুশ্রূষা করি, কিন্তু কেউ কাউকেই ছেড়ে যায় না, আর আলাদাও হয় না। একসঙ্গে থাকলে ওই রকম মাঝে মধ্যেই হবে। মনে না নিয়ে মানিয়ে নিতে হয় একটু, তাহলে দেখবে ৩৫ কেন ৫০ বছর পরেও এভাবেই চাঁদের আলোয় নিজেদের ভেজাতে পারবে। আর জীবনের দীপশিখা এভাবেই জ্বলতে থাকবে প্রেমের প্রদীপে।